বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে বলা হয় এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রত্যেকটি আত্মাকেই এক দীর্ঘ যাত্রার মধ্যে দিয়ে যেতে হয়। বহু জন্ম, বহু মৃত্যু, অসংখ্য রূপ পরিবর্তনের পরই একটি আত্মা মানব জীবন লাভ করে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন মানব জন্মকে এত বিরল বলা হয়? কেন শাস্ত্রে বারবার বলা হয়েছে যে মানুষের জীবনই সবচেয়ে বেশি মূল্যবান? আজকের এই রহস্যময় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ উপস্থাপনায় আমরা জানব 84 লক্ষ যোনির আসল রহস্য, জানব মৃত্যুর পরে আত্মার সাথে কী ঘটে, এবং এটাও জানব সত্যি কি একটি আত্মা বহু প্রজাতির মধ্যে ঘুরে বেড়ানোর পরই মানব জীবন লাভ করে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের এই তথ্য আপনার জীবন সম্পর্কে ধারণাই বদলে দিতে পারে। বন্ধুরা, সনাতন ধর্মের বেদ ও পুরাণ অনুসারে এই সৃষ্টি জগতের অসংখ্য ধরনের জীব রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে মোট 84 লক্ষ প্রজাতির জীব এই মহাবিশ্বে বিদ্যমান। এর মধ্যে রয়েছে জলজ প্রাণী, স্থূলজ প্রাণী, আকাশে বিচরণ করা পাখি, পোকামাকড়, সরীসৃপ, উদ্ভিদ এবং মানুষ। বিশ্বাস করা হয় প্রতিটি আত্মা তার কর্ম অনুসারে বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করে থাকে। অর্থাৎ আজ আমরা যা করছি আমাদের ভবিষ্যৎ জন্ম তার উপরেই নির্ভর করছে। পদ্মপুরাণে বলা হয়েছে 9 লক্ষ প্রজাতি জলজ প্রাণীর, 10 লক্ষ প্রজাতি আকাশে উড়ন্ত পাখির, 30 লক্ষ প্রজাতি স্থূলজ প্রাণীর, 11 লক্ষ প্রজাতি পোকামাকড় ও সরীসৃপের, 20 লক্ষ প্রজাতি উদ্ভিদ এবং বাকি 4 লক্ষ প্রজাতি মানুষের। এভাবেই মোট 84 লক্ষ যোনির কথা উল্লেখ করা হয়েছে। তবে বন্ধুরা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোথাও এমন বলা হয়নি যে একবার মানুষ জন্ম নিলে সে অবশ্যই আবার মানুষ হিসাবেই জন্ম নেবে। সব কিছু নির্ভর করে মানুষের কর্মের উপর। যদি একজন ব্যক্তি সৎ কর্ম করে, ধর্মের পথে চলে, অন্যের উপকার করে, ভগবানের নাম স্মরণ করে, তাহলে তার আত্মা উন্নতির পথে এগিয়ে যায়। আর যদি মানুষ অধর্ম, হিংসা, লোভ ও পাপের পথে চলে, তাহলে তার আত্মা পুনরায় নিম্নজনিতে জন্ম নিতে পারে। বন্ধুরা, আচার্য চাণক্য একটি শ্লোকে বলেছেন, হারানো ধন সম্পদ ফিরে পাওয়া যেতে পারে, হারানো বন্ধু আবার ফিরে আসতে পারে, কিন্তু একবার মানব জীবন হারিয়ে গেলে তা পুনরায় ফিরে পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। কারণ এই পৃথিবীতেই কেবল মানুষের মধ্যেই রয়েছে ভালো মন্দ বোঝার ক্ষমতা, ধর্ম ও অধর্ম চিনতে পারার শক্তি এবং নিজের আত্মাকে উপলব্ধি করার জ্ঞান। পশু খাদ্য, ঘুম ও ভয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু মানুষ তার চিন্তা ও চেতনার মাধ্যমেই ঈশ্বরকে অনুভব করতে পারে। এই কারণেই মানব জন্মকে শাস্ত্রে সবচেয়ে মূল্যবান বলে বলা হয়েছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, একটি শিশু জন্ম নেওয়ার পর ধীরে ধীরে বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে বড় হতে থাকে। প্রথমে সে শুধু শুয়ে থাকে, তারপর হামাগুড়ি দিতে থাকে এবং পরে দাঁড়াতে শেখে এবং অবশেষে মানুষের মতো হাঁটতে শুরু করে। শাস্ত্রকেরা এই বিষয়টির মধ্যেও গভীর আধ্যাত্মিক ইঙ্গিত দেখিয়েছেন। তাদের মতে আত্মা বহু জন্মের অভিজ্ঞতা নিজের মধ্যে বহন করেই মানব দেহে প্রবেশ করে। বন্ধুরা, আধুনিক বিজ্ঞানেও পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির অস্তিত্বের কথা স্বীকার করেছে। ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট ম্যাথলস পৃথিবীতে প্রায় 8.7 মিলিয়ন প্রজাতির কথা উল্লেখ করেছেন। আশ্চর্যের বিষয় হলো হাজার হাজার বছর আগেই আমাদের প্রাচীন ঋষিমুনিরা এই একই সংখ্যার কথা শাস্ত্রে লিখে গিয়েছিলেন, অথচ তখন কোনো আধুনিক প্রযুক্তি ছিল না। এবার প্রশ্ন আসে, মৃত্যুর পরে কি হয়? একজন মানুষ কি সবসময় মানুষ হিসাবেই জন্ম নেয়? শাস্ত্র অনুসারে এর উত্তর হলো কখনোই না। আত্মার পরবর্তী জন্ম নির্ধারিত হয় তার কর্ম, চিন্তা এবং জীবন আচরণের উপর। সনাতন ধর্মে 3 ধরনের গতির কথা বলা হয়েছে। প্রথমটি হলো ঊর্ধ্বগতি, দ্বিতীয়টি হলো স্থিতিগতি এবং তৃতীয়টি হলো অধোগতি।
যদি কোনো আত্মা সৎকর্মের মাধ্যমে উন্নতির পথে এগিয়ে যায় তাহলে সে দেবলোক বা উচ্চতর অবস্থান লাভ করতে পারে। যদি তার কর্ম সাধারণ হয় তাহলে সে পুনরায় মানব জন্ম পেতে পারে। কিন্তু যদি তার আত্মা পাপ ও অধর্মে ডুবে যায় তাহলে তার অধোগতি ঘটে এবং সে নিম্নজনিতে জন্ম নিতে পারে। এই কারণে বলা হয় মানুষের জীবন অত্যন্ত মূল্যবান, কারণ এই জন্মেই মানুষ চাইলে মোক্ষ লাভ করতে পারে, জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারে। বন্ধুরা, অনেকেই মনে করেন 84 লক্ষ যোনির ধারণা কেবল একটি কল্পকাহিনী, কিন্তু শাস্ত্রে এটিকে আত্মার দীর্ঘ আধ্যাত্মিক যাত্রার প্রতীক হিসাবে ব্যাখ্যা করেছি। আত্মা ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করে, চেতনার বিকাশ ঘটায় এবং এক সময় মানব জন্ম লাভ করে থাকে। তাই বন্ধুরা, এই জীবনকে অবহেলা করা কখনোই উচিত নয়। মনে রাখবেন, এই পৃথিবীতে ধন সম্পদ, সৌন্দর্য বা ক্ষমতার চেয়ে মূল্যবান হলো একটি সৎ ও পবিত্র জীবন। কারণ মৃত্যুর পর আমাদের সাথে কোনো সম্পদ যাবে না, যাবে শুধু আমাদেরই কর্ম। তাই যতদিন জীবন আছে ততদিন ভগবানের নাম স্মরণ করুন, অন্যের উপকার করুন, সত্যের পথে চলুন এবং নিজের আত্মাকে শুদ্ধ করার চেষ্টা করুন। বন্ধুরা, যদি আজকের এই ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। এছাড়াও সনাতন ধর্মের এমন আরও রহস্যময় ও জ্ঞানবর্ধক তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।